তো এই যে দেখো ব্রকলি ভাজি করছি, আজকে নিরামিষ খাচ্ছি। রবিবার দিন ভাবলাম কালকে সোমবারে পুজো করবো যেহেতু, তো রবিবার দিন ব্রকলি ভাজি, ডাল আর করেছি পাঁচমিশালি একটা তরকারি, নিরামিষ করেছি ব্যাস। তো আমি এখন পূজায় যাব, তো চলো পিছনে আমার আসনা आ जाओ। दीदी मेरा और आपका कलर सेम टू सेम हो गया। তারপরে এই যে আমিও রেডি হয়ে গেছি। তো ছেলেমেয়েরা তো পরের দিন, আজকে বারটা ছিল রবিবার, ছেলেমেয়েরা সোমবার দিন ওদের পরীক্ষা আছে, সকালবেলা জল ঢালতে আমরা যাব, কিন্তু ওরা তো যেতে পারবে না, যে কারণে ভাবলাম বিকেলবেলা একটু মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা যেখানে ছাড়তে যাই বাসে, তো ওই দিকেই মন্দিরটা, তোমাদের এর আগেও ভিডিওতে শেয়ার করেছি। তো সবাই মিলে যাচ্ছি। গত বছরও গিয়েছিলাম, কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না, এখন যেহেতু ভিডিও করি তো ভাবলাম মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো শিব মন্দির কি সুন্দর, মানে চারপাশেই সিঁড়ি আছে আর 3 দিকে দরজা আছে মন্দিরটার। এই আমার পাশের কোয়ার্টারে, তারপরে আরেক পাশের কোয়ার্টারে বৌদি, মানে আশেপাশে আমরা সবাই থাকি যারা। আর এইখানেও দেখো নন্দী এখানে বানিয়েছে, আর এইদিকে বসার জন্য বাচ্চা কাচ্চারা খেলছে, ওখানে দূরে দেখতে পাচ্ছ, ওখানে হোম হচ্ছে। তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে চারপাশে। তো অনেকে জল ঢালছে, আজকে বেশিরভাগই জল ঢালছে, কারণ বাগানে না এই আগের দিনই বেশিরভাগ জল ঢালে, আমি দেখেছি। আমাদের যেমন অমাবস্যাটা লাগে বা জল ঢালে একটা সময় থাকে, যেমন রবিবার দিন বিকেলবেলার থেকে সোমবার দিন সারাদিনই জল ঢালতে পারবো, কিন্তু বাগানে সেই জিনিসটা আমি দেখি না। ওরা কী করে আগে, মানে অমাবস্যা লাগার আগেই জল ঢালে অনেকে।
তো অনেকে আবার পরের দিনও ঢালে, জানি না, কালকে হয়তো পরের দিন সোমবার থাকাতে আবার অনেকে জল ঢালতেও পারে। তো এরকম করে আমরা একটু সিঁড়িতেই বসেছিলাম, দেখো। তো চারপাশে এরকম সিঁড়ি আছে। মন্দিরটা বেশ গরমের দিনে এত ভালো লাগে বসতে, এত সুন্দর হাওয়া আসে না, এখনও হাওয়া ছেড়েছে। আর বাচ্চারা, এখানে কিছু বাচ্চা খেলছে, আর ওই দূরে দেখতে পাচ্ছ মন্দিরে মানে প্রসাদ ওখানে হচ্ছে। তো গত বছর আমরা এসেছিলাম, তত একটু বসেছিলাম, প্রসাদ হয়ে গেছিলো, লুচি ছিল, সবজি ছিল, বেশ ভালো প্রসাদ খেয়ে গেছি। এবছর না একটু লেট হয়ে গেল, আর আমরা অন্ধকার হয়ে যাচ্ছে, বাচ্চাদের পরীক্ষাও আছে, যে কারণে বেশিক্ষণ বসিনি। তো ওদের জন্যই আসা আর কি, ওদেরকে একটু ভাবলাম ঘুরিয়ে নিয়ে আসি, না তো শুনলে বলবে তোমরা মন্দিরে গিয়েছো অথচ আমাদেরকে নিয়ে যাওনি। তো যেই কারণেই আমাদের বিকেলবেলা ঘুরতে আসা। আর যেহেতু গত বছর এসেছি, তো একটু ভাবলাম ঘুরেই আসি, এমনি তো বাড়িতেই থাকি। দেখো ছোট্ট বাচ্চাটা কি সুন্দর নাচ করছে ওখানে। তো সবাই মিলে এইভাবে আনন্দ করছে, বেশ ভালো লাগে। আর এই যে আমার ছেলে ওখানে খেলছিল, বন্ধুবান্ধব পেয়ে গেছে, তো সবাইকে বাই করে এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো চলো, পরীক্ষা আছে যেহেতু বেশিক্ষণ থাকবো না, হাওয়াও দিচ্ছে, আবার বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। বাচ্চা কাচ্চারা কি সুন্দর খেলছে, আর মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছে আবার লাইট দিয়ে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই যে মন্দির থেকে এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো এখন বাজে 7:30, মন্দির থেকে চলে এসেছি, আর এসে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। আর ভালো লাগলো, ঠাকুর দর্শন করে এলাম। কিন্তু আজকে আমরা জল ঢালিনি, আজকে বারটা হচ্ছে রবিবার, আজকে জল ঢালিনি। জলটা ঢালবো কালকে, কালকে সকাল সকাল যাবো, তারপরে গিয়ে জল ঢালবো। তো কালকে যখন জল ঢালবো তখন মানে আজকে চুড়িদার পরে গিয়েছিলাম ঘুরতে, যেহেতু কালকে ছেলে মেয়েরা স্কুলে যাবে। তো আমার পাশের বাড়ি যে ওর মেয়েও স্কুল যাবে, আমার ছেলেও, তো ওরা তো আর দেখতে পাবে না, সেই কারণে ওদেরকে আজকে একটু গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম বিকেলবেলা। তো এখানে প্রসাদ বানানো হচ্ছে, অনেকে পুজো করছে আজকে, বেশিরভাগই আজকে করছে। বাগানের বেশিরভাগই আগের দিন করে, আমরা যেমন অমাবস্যাটা লাগে তারপরে করি জল ঢালি, তো ওরা আবার তার আগেই ঢালে। তো যাই হোক, কালকে হয়তো ফাঁকা থাকবে, নাও থাকতে পারে, সোমবার যেহেতু কালকে, তো কালকে ফাঁকা নাও থাকতে পারে। তো ভিড় থাকলেও দিতে হবে, যাই হোক বাড়িতেও তো দিব, আর তারপরে গিয়ে ওখানে জল ঢালবো। আর আজকে ঘুরে এলাম সবাই মিলে, তো ভালো লাগলো। গত বছরও আমরা গিয়েছিলাম, গত বছর গিয়েছি, বেশ ওখানে প্রসাদও পেয়েছি। এই বছর প্রসাদ পাইনি, আমার ছেলে তো প্রসাদ না খেয়ে কিছুতেই আসবে না, যেই কারণে বাড়ি এসেই মানে লুচি দিয়েছিল গত বছর, লুচি আর সবজি। এবছর জানি না খিচুড়ি বানাচ্ছে হয়তো। তো আমি এসে তাড়াতাড়ি করে ওকে অন্য কিছু বানিয়ে দিলাম, লুচি একটুখানি, তো খেলো। কারণ অত দেরি করে থাকতে পারবো না, এখনও রান্না টান্না হচ্ছে, প্রসাদ বানানো হচ্ছে। গতবার তাড়াতাড়ি হয়েছিল, এবছর এখনও হয়নি, তো কোনো ব্যাপার না। আর হ্যাঁ, কালকে যাব পুজো জল ঢালতে। তো তোমরা সবাই কোন দিনকে জল ঢালছো অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে ঢালছে রবিবারে, অনেকে সোমবারে, বেশিরভাগই সোমবারে ঢালছে, যেহেতু সোমবারটা শিব ঠাকুরের বার। তো আমার মনে হয় সোমবারটাই ঠিক আছে, আর সকাল সকাল ঢালাও যাবে। রবিবার দিন তো 5টায় লেগেছে হয়তো শুনলাম। তো যাই হোক, ভিডিওটা আর আজকে তেমন বেশি কিছু ভিডিও করিনি, মন্দিরটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার পাশে থেকো, আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব, বেশিরভাগই চেষ্টা করব। আমিও একটু ব্যস্ত থাকি বলে হয়তো সেভাবে ভিডিও টিডিও বা যাই বলো দেখার সময় পাই, রাত্রেবেলা যতটুকু পারি দেখি। তো বেশি কিছু বলবো না। তো যাই হোক, সবাই আবার যা নতুন যদি কারোর কাছে পৌঁছায় আমার ভিডিওটা, তো সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা পাশে থেকো। তোমাদের একটুখানি সাবস্ক্রাইবের জন্য কারো স্বপ্ন পূরণ হবে, এইটুকুই বলবো, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতন গুড নাইট।